আমি এত কিছু বুঝি না। কাজ ফাঁকি দেওয়া মানুষ আমি দু চোখে দেখতে পারি না। তোমাকে আর কাজ করতে হবে না। মহাজন, এই কাঠ কেটে যে আমি সংসার চালাই। এই টাকাগুলো তোর আজকের বেতন। কাল থেকে আর কাজে আসবি না। সারাদিন কাঠ কেটে কটা টাকা দেয় মহাজন, যা দিয়ে লবণ ভাত খেয়েই দিন পার করছি। এমন করে যে মেয়েটার মুখে ভাত তুলে দিতে পারছি না। এ কি শিবু, কাজ না করে দাঁড়িয়ে আছো যে? বলি, কাজ করতে কিসের এত কষ্ট তোমার শুনি? যখনই দেখি তুমি দাঁড়িয়ে কি যেন ভাবো, আবার বলো টাকা বেশি দিন। আসলে ভাই, অনেক সময় ধরে কাজ করছি তো, এই জন্য কষ্ট হয়ে গিয়েছে, তাই একটু জিরিয়ে নিচ্ছি। আর দেখো না, অন্যদের থেকে আমি কত বেশি কাঠ কেটেছি। বাসু, ছাতাটা ভালো করে ধরো। বলি শিবু, প্রায় আমি তোর নামে নালিশ শুনেছি। আজ এখানে না এলে তো দেখতেই পারতাম না যে তুমি কত বড় ফাঁকিবাজ। বিশ্বাস করুন মহাজন, অনেক সময় কাঠ কেটে মাজার ভিতর কেমন করছিল, এই জন্য একটু দাঁড়িয়েছিলাম। বলি, আমি এত কিছু বুঝি না। কাজ ফাঁকি দেওয়া মানুষ আমি দু চোখে দেখতে পারি না। তোমাকে আর কাজ করতে হবে না। মহাজন, এই কাঠ কেটে যে আমি সংসার চালাই, আপনি যদি আমাকে কাজে না নেন তাহলে কি করব আমি? সংসার কেমন করে চালাবো? এই নে, এই টাকাগুলো তোর আজকের বেতন। কাল থেকে আর কাজে আসবি না। বাসু, তোমাকে অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ কেন দিচ্ছেন? আপনার সাহায্য করা যে আমার দায়িত্ব। এতদিনে আমার ইচ্ছা পূরণ হলো। মহাজনের কাছে মিথ্যা বলে বের করে দিলাম শিবুকে। আমাকে একদিন অপমান করেছিল ওই গরিবের বাচ্চা, তার শোধ নিলাম আজ। কে ভাবছো কি তুমি? চলো, অন্যরা কেমন কাজ করছে দেখে আসি। ঠাকুর, যা দুবেলা পেটে লবণ মরিচ দিয়ে দুটো ভাত কপালে জুটতো, এবার কি করব? কেমন করে সংসারটা চালাবো? কিছুই যে মাথায় আসছে না। এসব ৭-৫ ভাবতে ভাবতে শিবু বাড়ি চলে আসে। তখন শিবুর বউ মাধবী বলে, বলি, এই অসময় তুমি বাড়ি কেন? আজ কি কাজ হয়নি? তুমি মহাজনকে বলে কাজ করতে পারোনি? জানোই তো, একদিন কাজ না করলে পেটে ভাত জোটে না। বাবা বাবা, কি তোমার চোখে জল কেন? তোমার কি শরীর খারাপ? দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। কি গো, এমন করে সম হয়ে বসে আছো কেন বলো দেখি? মেয়েটা কি বলছে শুনতে পাচ্ছ না? উফ, বলি আমার হয়েছে যত জ্বালা। দূর, ভালো লাগে না কিছু। গিন্নি, আমার কাজটা চলে গেছে। জানি না কেমন করে সংসার চালাবো। বাসু ষড়যন্ত্র করেছে আমাকে নিয়ে। তোমাকে বলেছিলাম না, সেদিনকার কথা তার শোধ নিয়েছে। কি বলছো তুমি? এবার এতগুলো মুরগি আর আমাদের তিনটা পেট কেমন করে চালাবে তুমি? দেখি মাঠে কাজ খুঁজে পাই কিনা, কিছু তো একটা করতে হবে। শিবু দেরি না করে মাঠে চলে যায় কাজ খুঁজতে। সে অনেকজনের কাছে কাজ খুঁজে না পেয়ে হতাশ হয়ে বসে পড়ে মাঠের ভিতর। কি বাবা, তুমি এই মাঠের মাঝে এমন করে বসে আছো কেন? শরীর খারাপ নাকি? আসলে চাচা, আমার বাড়িতে অল্প কিছু মুরগি আছে। কাঠ কেটে আর মহাজনের খেতে কাজ করে কোনো রকমে সংসার চালাতাম। এখন মহাজন আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। তার মানে তুমি সব ধরনের কাজ করো? তুমি তো চাষ কাজ পারো, মুরগি পালন করো,
আমার কিছু হাঁস আছে, তুমি কি দেখাশোনা করতে পারবে? আসলে বুড়ো হয়ে গেছি তো, তেমন কাজ পারি না। ধন্যবাদ চাচা, আপনি অনেক বড় উপকার করলেন। আমি আপনার হাঁস পালনে সাহায্য করব আজ থেকে। তবে আমার সাথে আমার বাড়িতে চলো। চাচা, তুমি কি বাড়িতে একা থাকো? তোমার সাথে আর কেউ থাকে না? না রে বাবা, তুমি চাইলে এখন থেকে আমার সাথে থাকতে পারো। না চাচা, বাড়িতে বউ মেয়ে একা হয়ে যাবে যে। তবে চিন্তা করবেন না, এখন থেকে রোজ আমি আপনাদের বাড়িতে আসব আর আপনার হাঁস পালন করব। ওই দেখো আমার হাঁসের খামার। তাহলে তুমি তোমার কাজ শুরু করো, আমি ঘরে যাচ্ছি। এরপর বুড়ো চলে যায় তার ঘরে। শিবুও হাঁসের খামারে চলে যায়। এরপর কেটে যায় 1 মাস। গিন্নি, 1 মাস তো হয়ে গেল, চাচা কোনো টাকা দিল না, শুধু অল্প কিছু চাল দিল, সেটাও যে আজ শেষ। এরপর কি না খেয়ে থাকতে হবে? ওগো, তুমি চাচাকে বলো, মেয়েটা যে আর শাক কচু কিছুতে খেতে চায় না। দেখি চাচাকে আজ বলবো। মারিমি, গেলাম রে। দেখ, তোর জন্য দুটো পেয়ারা এনে রেখেছি, আজ ওটা খেয়েই দিনটা পার করিস। শুধু পেয়ারা খেলে কি পেট ভরে? পেয়ারা খেয়ে কেমন করে দিন কাটাবো মা? তুই চিন্তা করিস না মা, দীপালি ভাবি বলছিল তার কাজ করে দিতে। সে তাহলে আমাকে কিছু টাকা দিবে, তাই দিয়ে বাজার করে আনবো মা। কি কপাল আমার, আমি বেঁচে থাকতে তোমাকে মানুষের বাড়িতে কাজ করতে হচ্ছে। আচ্ছা, দেরি হয়ে গেল, আমি আসি তবে। কি রে বাবা, আজ আসতে দেরি হলো যে? চোখ দেখে মনে হচ্ছে কাঁদছিলি। আসলে চাচা, কেমন করে যে বলি, আসলে আপনি তো জানেন আমি গরিব মানুষ। আপনি আমাকে যে অল্প কিছু চাল দিয়েছিলেন, তা দিয়ে খেয়ে না খেয়ে মাস পার করেছি। চাল ফুরিয়েছে 2 দিন হলো। বুঝতে পেরেছি বাবা, আসলে তোমাকে তো আমি বেতন দিতে পারবো না বাবা, তবে তোমাকে একটা জিনিস দেব। হাঁসগুলো ডাকছে, আগে ওদের খেতে দিই, তারপর আপনার সাথে কথা বলছি। বাবা, তুমি খুব ভালো। আমার খামারে কত হাঁস, তারা ডিম দেয় প্রতিদিন। তোমাকে আমি টাকা দেই না, তুমি তো ওইখান থেকে ডিম বা হাঁস চুরি করতে পারতে, কিন্তু সেটা তুমি করনি। চাচা, আমি আপনার কাজ করতে এসেছি, চুরি কেন করব? আপনি আমাকে টাকা দিন বা না দিন, আমি কখনোই চুরি করব না। তুমি আসার পর থেকে আমার হাঁসগুলো অনেক ভালো হয়েছে, সাথে ডিমও দিচ্ছে অনেক। তাই এই হাঁসটা আমি তোমাকে উপহার দিলাম। মন খারাপ করো না, হাঁসটার একটা পা নেই। তাতে কি চাচা, উপহারের জিনিস সব ভালো, ধন্যবাদ আপনাকে। আমি তোমাকে 1 কেজি চাল দিচ্ছি, এটা নিয়ে চলে যাও। কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না। তুমি কি রাগ করলে টাকা না দেওয়ায়? না চাচা, আমি কেন রাগ করব? আপনি যা দিয়েছেন তাতেই আমি খুশি। এই হাঁসটাই দেখবে তোমার সব দুঃখ দূর করে দেবে। আমি আমার জায়গায় চলে যাচ্ছি, আমাকে আর পাবে না। দোয়া করি তোমার সব কষ্ট দুঃখ হাঁসটা যেন তাড়াতাড়ি দূর করে দেন। কোথায় যাবেন আপনি চাচা? সেটা না জানাই থাকুক, তুমি এখন বাড়িতে যাও। শিবু বুড়োর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবে দীপালির সাথে দেখা করতে। এ কি ভাই, তোমার হাতে ওটা মনে হচ্ছে হাঁস? ও মা, দেখে তো মনে হচ্ছে একটা পা আছে। হ্যাঁ ভাবি,
আমি যার বাড়িতে কাজ করতাম সে আমাকে উপহার দিয়েছে। ঘোড়া হাঁস আবার উপহার? ভাবি, কোনো কিছুকে তুচ্ছ মনে করতে নেই। কে জানে কার ভাগ্য কিসে পরিবর্তন হয়। আমি আসি তবে। বাবা, ও বাবা, তুমি হাঁস এনেছো? কত সুন্দর দেখতে হাঁসটা। তবে দুটো পা থাকলে আরো ভালো হতো। হাঁসটা এক পা আছে, তাতে কি? ওকে খুব যত্ন করব। আমার অনেক দিনের শখ ছিল জানো, হাঁস কেনার। টাকার অভাবে তো কিনতে পারিনি। গিন্নি, অল্প কিছু চাল এনেছি, মেয়েটাকে অল্প করে রান্না করে দাও। বাকি চাল হাঁস আর মুরগিদের দাও, আমাদের খেতে হবে না। ওরা অবলা প্রাণী, কষ্ট দেওয়া তো যাবে না। আমি কাল নতুন কাজ খুঁজবো। দীপালি ভাবির কাজ করে আমি কিছু চাল কিনে রান্না করেছি, এইগুলো বরং ওরা খাক। তুমি খেয়ে নাও। ঠিক আছে গিন্নি। মা, বাবা, দেখো দেখো কি এখানে এখানে একটা সোনার পালক পড়ে আছে যে। কই দেখি দেখি। ও মা, এটা তো হাঁসের পালক। তবে কি হাঁসটা সোনার হাঁস? আমার আমার খুব আনন্দ হচ্ছে। আমাদের আর না খেয়ে থাকতে হবে না। এটা তোমাকে প্রতিদিন একটা করে সোনার পালক দেবে। তোমার সততায় মুগ্ধ হয়ে আমি তোমাকে উপহার দিলাম এই সোনার পালক দেওয়া হাঁস। তার মানে আপনি সেই চাচা? বসুন বসুন চাচা, বসুন। আপনি আমাদের অনেক কিছু দিয়েছেন। না রে মা, বসবো না। তবে হাঁসটার যত্ন নিস, গরিবদের সাহায্য করিস। আমরা সব কিছু করবো চাচা, আপনার সব কথা রাখবো। আমি গেলাম। বুড়ো সেখান থেকে চলে যায়। এরপর থেকে খোড়া হাঁসটি প্রতিদিন সোনার পালক দিতে শুরু করে, যা বিক্রি করে শিবু ধনী হয়ে যায়। গ্রামের সকল গরিবদের সাহায্য করে শিবু।